এবার ঘুম উঠতে চলছে ভারতের। চীন থেকে 40টি পঞ্চম প্রজন্মের J-35A স্টিলথ ফাইটার পাচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ভারতের বিমান বাহিনীর দীর্ঘদিনের আধিপত্য ও রাফাল ফাইটারের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে পাকিস্তান বিমান বাহিনী চীন থেকে প্রায় 40টি পঞ্চম প্রজন্মের J-35A স্টিলথ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক বিমান চালনার ইতিহাসে এটি অন্যতম একটি যুগান্তকারী মোড় হতে যাচ্ছে। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই সম্ভাব্য পদক্ষেপ নয়াদিল্লির জন্য কৌশলগত উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ 2027 থেকে 2035 সালের মধ্যে পাকিস্তানের বিমান বহরে এই অত্যাধুনিক স্টিলথ প্ল্যাটফর্ম যুক্ত হলে তা ভারতীয় বিমান বাহিনীর আকাশসীমায় আধিপত্য ও দূরপাল্লার কমব্যাট ডমিন্যান্সে প্রচলিত সমীকরণগুলোকে একেবারেই উলটপালট করে দিবে। যদিও ভারতের কাছে বর্তমানে 500 থেকে 600টি যুদ্ধবিমানের বিশাল বহর রয়েছে, তবে বিশ্লেষকেরা বলছেন আধুনিক নেটওয়ার্ক কেন্দ্রীয় যুদ্ধ কৌশলে কেবল বিমানের সংখ্যার চেয়েও রাডার এড়ানো অর্থাৎ স্টিল ক্ষমতা এবং সেন্সর ফিউশন ও ইলেকট্রিক ওয়ারফেয়ারের কার্যকরিতাই যুদ্ধের প্রথম ধাপে জয় পরাজয় নির্ধারণ করে দেয়। ইতিমধ্যেই পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বলেছেন, J-35 ক্লাস ফাইটার কেনার বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 2025 সাল থেকেই পাকিস্তানি পাইলটরা চীনে এই বিমানের উপর প্রশিক্ষণ শুরু করেছেন। গত 1 মে 2026-এ চীনে তাদের রপ্তানিযোগ্য সংস্করণ J-35AE, যার গায়ে AVIC 0001 লেখা ছিল, তা প্রকাশ্যে আনে, যা মূলত পাকিস্তানের জন্যই প্রস্তুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ফ্রন্ট লাইন ফাইটার জেট রাফায়েল এবং Su-30 MKI অত্যন্ত শক্তিশালী 4.5 প্রজন্মের বিমান হলেও এগুলোর কোনোটি পঞ্চম প্রজন্মের রাডার ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা বা প্রযুক্তি দিয়ে তৈরি করা নয়। চীনের দাবি অনুযায়ী J-35A বিমানের রাডার সিগনেচার বা দৃশ্যমানতা মানুষের হাতের তালুর চেয়েও ছোট। এর ফলে ভারতের ঐতিহ্যবাহী রাডার ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন রাশিয়ার S-400 বা ইসরায়েলি বারাক সিস্টেম এই বিমানকে অনেক দেরিতে শনাক্তকরণ করতে পারবে। প্রখ্যাত ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে পাকিস্তানের হাতে মাত্র 2 থেকে 3টি J-35A স্কোয়াড্রন থাকলেই ভারতকে তাদের বিপুল সংখ্যক Su-35 MKI বিমানকে কেবল প্রতিরক্ষামূলক পাহারায় নিয়োজিত করতে বাধ্য করবে, বিশেষ করে যখন ভারতকে একই সঙ্গে চীন ও পাকিস্তান এই দুই ফ্রন্টে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে বিশ্লেষকরা এও মনে করে দিচ্ছে যে ভারতের রয়েছে বিশাল শিল্প সক্ষমতা, শক্তিশালী লজিস্টিক ব্যাকআপ এবং নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট। এছাড়াও পাকিস্তানের বর্তমানে অর্থনৈতিক সংকটও এই বিশাল $4.5 বিলিয়ন চুক্তির পুরোপুরি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে চুক্তিটি সম্পূর্ণ হলে দক্ষিণ এশিয়ার কেবল যুদ্ধবিমানের সংখ্যার লড়াই শেষ হয়ে প্রবেশ করবে স্টিলথ ও তথ্য প্রযুক্তি নির্ভর এক নতুন স্নায়ুযুদ্ধে, যেখানে চীন বিশ্ববাজারে আমেরিকার F-35 এর বিকল্প হিসাবে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।